ওয়েলকাম টু লার্ন উইথ কেএস। সম্প্রতি গ্রুপ ডির নোটিফিকেশান বেরিয়েছে, দেখেছো নিশ্চয়ই। ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে এবং মনে হয় কিছুদিন পর হয়তো ডাব্লিউবিপিরও পরীক্ষা কিন্তু হবে। হ্যাঁ, ফর্ম ফিল আপ যারা করে নিয়েছো গ্রুপ ডির, আচ্ছা তাদের তো ভুল হলেও কিছু করার নেই। আর কারেকশান উইন্ডো যখন খুলবে তখন তোমরা ঠিক করতে পারবে। আর যারা ধরো ফিল আপ করনি, এখনো যারা ধরো ফিল আপ করনি, তারা কিন্তু সময় থাকতে থাকতে ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করে নিও। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে এবং শেষ হবে সম্ভবত 22শে ফেব্রুয়ারি, তাই না? 22শে ফেব্রুয়ারি সম্ভবত। এর অনেক আগে কিন্তু, হ্যাঁ, এর প্রায় 7-8 দিন আগেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। কারণ কি, প্রায় মানে কি 10 তারিখের দিকে, 10 ফেব্রুয়ারি মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। বোঝা গেছে? আর ধরো ভাববে যে লাস্ট 4-5 দিনে করবে, কিন্তু খুব সার্ভারের সমস্যা হবে, তখন কিন্তু চেষ্টা করলেও আর সম্ভব হবে না। পরে এক্সটেন্ড করবে কিনা কেউই জানে না। তাই সময় থাকতে থাকতে কিন্তু ফর্মটা তোমাকে ফিল আপ করে নিতে হবে। আর ফিল আপ করার সময় কিছু জিনিস মাথায় রাখবে, যে তোমাকে যে দোকানদার আছে সে ঠিকঠাক করছে কিনা তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, সে তোমাকে বলবে এবং তোমাকে কিন্তু দেখে থাকা দরকার। কারণ কি, কোথাও ভুল হচ্ছে কিনা, হুম, আর হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে ফিল আপ করছে কিনা। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, তুমি কোন জোনে করছো, কিছু জিনিস মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, কোন জোনে করছো, তোমার বাড়ি থেকে কত দূর, ওখানে কাট অফ কেমন যায়, সব কিছু জেনে শুনে যেটা তোমার বেস্ট মনে হবে সেখানেই কিন্তু তুমি ফিল আপ করবে। আর সর্বশেষ হচ্ছে ব্যাপারটা কি, যে পোস্ট প্রেফারেন্সটা কিন্তু তোমাকে এখানে কিন্তু ফর্ম ফিল আপের সময় দিয়ে দিতে হচ্ছে। অন্যান্য জায়গায় কি হয়, মানে ধরো পরীক্ষা হয়ে যাওয়ার পর দিতে হয়, এখানে কিন্তু পরীক্ষার আগেই দিয়ে দিতে হবে। এবং কি, সেখানে ধরো বিভিন্ন রকম পোস্ট থাকবে, পয়েন্টসম্যান থাকে, ওয়ার্কশপে থাকে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট থাকে। এবার কি, সেখানে তুমি কোনটা প্রেফার করছো সেই অনুযায়ী তোমাকে কিন্তু প্রেফারেন্সটা দিতে হবে। তুমি যদি প্রেফার করো প্রথমে হসপিটাল অ্যাটেন্ডেন্ট, তাহলে তুমি এটা রাখবে। তারপরে যদি ওয়ার্কশপ, তাহলে ওয়ার্কশপ রাখবে। যেভাবে তুমি চুজ করবে সেইভাবে কিন্তু তোমার সিলেকশন হবে। বোঝা গেছে? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমার সিলেকশনের ক্ষেত্রে। নাম্বারটা তো ব্যাপারই, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর হচ্ছে কি, কারেকশন উইন্ডো 25 তারিখ থেকে শুরু হবে, প্রায় প্রায় মনে হয় 1 সপ্তাহ পর্যন্ত থাকবে, 25 থেকে 3 মার্চ পর্যন্ত। তাহলে ফর্ম ফিল আপ করার পর অ্যাপ্লিকেশনটা দেখবে যে কোথাও ভুল আছে কিনা। আর ভুল থাকলেও কিন্তু এই 25শে ফেব্রুয়ারি তারিখটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারেকশন উইন্ডো খুললে তোমাকে কি গিয়ে কিন্তু কারেকশনটা করতে হবে। বোঝা গেছে? নাহলে পেরিয়ে গেলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, তখন কি ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আর যদি কিছু ডিসক্রিপেন্সি দেখা যায়, ধরো নাম বা ধরো টাইটেল বা কোনো কিছুর ক্ষেত্রে, সেখানে কিন্তু বা ডেট অফ বার্থ, পরীক্ষা হলে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না। বোঝা গেছে? সুতরাং এই জিনিসগুলো খেয়াল করবে ফর্ম ফিল আপের সময়। কারণ কি, ধরো পড়লে খুব কষ্ট করে, তারপরে দেখলো পরীক্ষাটাই দিতে পারলে না, তাহলে কিন্তু সব বৃথা। বোঝা গেছে? আর হচ্ছে সিলেবাস, সিলেবাস তোমরা জানো সিলেবাস কি কি আছে গো। পুরো সায়েন্সেই আছে, কিন্তু সায়েন্স জিকেতেই আছে কত গো, সায়েন্সেই আছে কিন্তু তোমার 20, 20 নয় 25, তাই না? কোয়ান্টে কত আছে, মানে ম্যাথে কত, ম্যাথ আর 25, আর হচ্ছে রিজনিং এ আছে কিন্তু কত গো, 30 আছে। তাহলে এখানে কত হয়ে গেল, 80। আর তোমার জিকে, জিকে পার্টটাই আছে কত, 20, তাই না? তাহলে স্কোরিং জায়গা এই দুটো কিন্তু স্কোরিং জায়গা। এবার এইটাও করলে কিন্তু তুমি স্কোর করতে পারবে। বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো, সেগুলো একটু বলে দিচ্ছে। যেমন ধরো তোমার ফিজিক্সে, ফিজিক্সে দেখো কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাকে, মানে এখান থেকে কোশ্চেন পাবেই। প্রথম হচ্ছে লাইট, এখান থেকে কোশ্চেন থাকবেই। লাইটে লেন্স আছে, মিরর আছে, তারপরে কি ওই যে ধরো
বিভিন্ন অঙ্ক নিউমেরিক্যাল গুলো যেগুলো হয়, তারপরে এই যে চোখের রোগ হয়, যে ধরো হাইপারমেট্রোপিয়া, মেট্রো মায়োপিয়া, এইগুলো যে থাকে, এইগুলো সম্পর্কে ওই লেন্স দিয়েই সবগুলো তো ঠিক করা হয়। লাইটের এই জন্য চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লাইট আর কি, কারেন্ট, কারেন্ট আর ধরো ইলেকট্রিসিটি, এটাও খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিজিক্সে। আর হচ্ছে ধরো কেমিস্ট্রি যদি বলো, কেমিস্ট্রি ধরো এই যে সলিউশন চ্যাপ্টারটা আছে, হুম, কোলোয়েড, ইমালসান, এগুলো পড়েছো। আর সব কিন্তু 9-10 চ্যাপ্টার। হ্যাঁ, তোমাকে দেখবে নোটিফিকেশনটা দেখবে লেখা আছে কিন্তু সিবিএসই 10th স্ট্যান্ডার্ড, এইটা লেখা আছে দেখবে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োতে এইটা লেখা আছে দেখবে ভালো করে। সিবিএসই 10th স্ট্যান্ডার্ড মানে 10-এর বই যদি তুমি ঠিকঠাক করে পড়ো, তাহলে কিন্তু তোমার স্কোর করার অনেক জায়গা থাকবে। বোঝা গেছে? এবার কি, কিছু হয়তো একটা দুটো কোশ্চেন এধার ওধার হতেই পারে। তারপরে ধরো কেমিস্ট্রি যে বলছিলাম, ধরো পিরিয়ডিক টেবিল, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, আবার ধরো বলতে পারো মেটাল অ্যান্ড নন মেটাল, এটাও খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হুম, এই কিছু কিছু চ্যাপ্টার কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, মানে এখান থেকে কোশ্চেনটা কিন্তু বেশিরভাগটাই আসে। আর ধরো বায়োলজিতে অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডম, হ্যাঁ, আবার ধরো যে টিস্যু, সেল, এগুলো অ্যানিম্যাল প্ল্যান্ট কিংডম থেকে। আর ধরো ভিটামিন, ডিজিজ সম্পর্কিত যে সমস্ত কোশ্চেন হয় সেগুলো পড়বে। বুঝা গেছে? আর জিকে, জিকে পার্টটা যদি তুমি বলো, জিকে পার্ট কিন্তু জিকেতে হিস্ট্রি, জিওগ্রাফি থেকে কিন্তু মানে এই দুটো মিলে হয়তো বড় জোর দুটো কোশ্চেন বা তিনটা, দুটা থেকে তিনটা, এর বেশি কোশ্চেন কিন্তু আসবে না। পলিটি আর ধরো ইকোনমি মিলে কত আসবে, ধরো এখান থেকেও ধরো দুটা থেকে তিনটা কোশ্চেন, কখনো পলিটির তিনটা, কখনো ধরো পলিটি ইকোনমি মিলে তিনটা। বোঝা গেছে? ইকোনমিরও মানে ইকোনমির ওই 5 ইয়ার যে প্ল্যান আছে, ওইটা তোমাকে একটু ঠিক করে পড়বে ভালো করে। 5 ইয়ার প্ল্যান, কোন 5 ইয়ার প্ল্যানে কোনটা হয়েছিল। বোঝা গেছে? পলিটি, পলিটি তো ফার্স্ট চ্যাপ্টার, পলিটি, ইকোনমিও ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু ইকোনমির কিছু তোমাকে এই ধরো যেমন এই পার্টটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। আবার ধরো আর কি, আর ধরো কারেন্ট অ্যাফেয়ার্স আর কিন্তু স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, এই পার্টটাই কিন্তু তোমার 20-র মধ্যে এই দুটো পার্টি প্রায় 12 থেকে 14 মার্ক কিন্তু তোমার খেয়ে নেবে। বোঝা গেছে? এই দুটো পার্টি, আর বাকিটা কিন্তু থাকবে তোমার 8। মানে যদি আগের বছরের যদি তুমি কোশ্চেনকে ফলো করো, তাহলে দেখবে কারেন্ট অ্যাফেয়ার আর হচ্ছে স্ট্যাটিক জিকে মিলে প্রায় 12 থেকে 13টা কোশ্চেন হবে 20-র মধ্যে। বোঝা গেছে? সুতরাং তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি একদম মানে ওই একদম গুপ্ত পিরিয়ড, মৌর্য পিরিয়ড এইসব ধরে ধরে পড়ার কোনো দরকার নেই। তোমাকে বেশিরভাগটা কিন্তু টাইম দিতে হবে। পলিটিও যেগুলো জানো সেগুলো ঠিক আছে, নাহলে খুব মানে তোমাকে চুজি হতে হবে কি কি কোশ্চেন পড়তে হবে। কিন্তু তোমাকে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এখানে কিন্তু তোমার কোনো চয়েস করার কিন্তু কোনো অপশান নেই, সবটাই পড়তে হবে, নাহলে কিন্তু তুমি স্কোর করতে পারবে না। বোঝা গেল? আর যেগুলো ধরো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বললাম, ওগুলো কিন্তু তুমি যদি করো, তাহলে মানে ওগুলো থেকে করা উচিত, কারণ কি ওগুলো থেকেই কিন্তু কোশ্চেনটা বেশি আসবে, বেশি সংখ্যক কোশ্চেন। প্রায় দেখবে প্রত্যেকটা শিফটে, আগের বারে ছিল লেন্সের অঙ্ক ছিলই প্রত্যেকটা শিফটে। বোঝা গেছে? আর ধরো রিজনিংয়ে সব চ্যাপ্টারই তো করতে হবে প্রত্যেকটা, মানে শিফটেই ধরো 2 থেকে 3টা, ধরো কি ছিল বলো দেখি, যেটা একটু টাইম কনজিউমিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর ধরো ভেন ডায়াগ্রাম থাকে, তোমাকে কি এরকম বলে দেবে, এরকম করেছ যারা নিশ্চয়ই একটু আধটু পড়েছ, বলে দেবে কি এইটা ধরো ক্রিকেট খেলতে পছন্দ করে, এটা টেনিস খেলতে পছন্দ করে, এটা হকি খেলতে পছন্দ করে। এবার তোমাকে বলে দেবে টোটাল সংখ্যা হয়তো দিয়ে দিবে, এবার তোমাকে বলে দিবে কজন টেনিস খেলতেও পছন্দ করে, হকি খেলতেও পছন্দ করে, কিন্তু ক্রিকেট খেলতে পছন্দ করে না। এই কোশ্চেনটা হয় খুব, এটা মানে রেলওয়ের খুব মানে ফেভারিট কোশ্চেন। এরকম এইখান থেকেই কিন্তু তোমার 2 থেকে 3টা কোশ্চেন থাকে। বোঝা গেছে? সুতরাং এই পার্টগুলো তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ কি এগুলো কিন্তু টাইম কনজিউমিং। হ্যাঁ, মানে তোমাকে বিশেষ করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা টাইম কনজিউমিং। এই যে হলো। আর ধরো ম্যাথের তো প্রায় সবই পড়তে হবে। ম্যাথের কি, ম্যাথের হচ্ছে তোমার যদি ভাবো জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, আর ধরো ম্যানসুরেশন, এখান থেকে থাকবে ধরো
বড় জোর 3, এর বেশি থাকবেই না, 3 থেকে 4। আর কিন্তু 21টা কোশ্চেন আছে। আর আরেকটা থাকে, ধরো স্ট্যাটিস্টিক, যেটা স্ট্যাটিস্টিক্স বলতে কি মিন, মিডিয়ান, হুম, তারপরে ধরো মড, এই যে স্ট্যাটিস্টিক থেকে 1টা থেকে 2টা কোশ্চেন থাকে। তাহলে কটা হলো? 3টা থেকে 4টা, বা 4টা থেকে যদি 6টা থাকে, আর কিন্তু প্রায় 19টা কোশ্চেন পুরা তোমার কিন্তু অ্যারিথমেটিক। বোঝা গেছে? আর যে জিওমেট্রি থেকে বলো, ট্রিগোনোমেট্রি বা মেনসুরেশন থেকে যে কোশ্চেনগুলো থাকে, একদম কিন্তু খুব ইজি লেভেলের, জাস্ট সূত্রটা জানলেই হবে। বোঝা গেছে? জিওমেট্রিও খুব কঠিন থাকে না। সুতরাং তুমি বেশি গুরুত্ব দেবে অ্যারিথমেটিক। আর যেগুলো ধরো স্ট্যাটিস্টিকটা কি, একটা ক্লাস দেখলেই তুমি কিন্তু বুঝতে পেরে যাবে স্ট্যাটিস্টিকটা খুবই সোজা। আমি দরকার হলে একটা ক্লাস একটা ক্লাস দিলেই কিন্তু মিন, মড, হ্যাঁ, মিডিয়ান, এইগুলো যে থাকে, একটা ক্লাস দিলেই বুঝতে পারবে। বোঝা গেছে? সুতরাং কোনো রকম কিন্তু ফাঁকিবাজির অপশান নেই। তোমাকে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, আর হচ্ছে ম্যাথ আর রিজনিং, এইটা থেকে তুমি যদি নাম্বার না তুলতে পারো, তাহলে জিকে যত পড়ো কিছু হবে না। এই ধরো জিকে পার্টটা, এটা পড়েও বেকার, কিছু হবে না। মেন তোমার লক্ষ্য থাকবে এই পার্টটা। বোঝা গেছে? এবার ধরো এই পার্ট হলে তোমাকে তারপরে এই পার্টটার প্রিপারেশন নিতে হবে, বা এটারও তুমি আস্তে আস্তে নিতে পারো, কিন্তু মেন টপিক হচ্ছে কিন্তু এইগুলো। বোঝা গেল? আচ্ছা, অনেকদিন ক্লাস ক্লাস হচ্ছিল না, এবার কিন্তু নিয়মিত ক্লাস হবে। ম্যাথের ক্লাস তো হবেই, তার সাথে স্ট্যাটিকের পোর্শন কিছু আমি কিন্তু ক্লাসগুলো দিতে শুরু করব। স্ট্যাটিকের পোর্শন, যেমন ধরো ড্যান্স, ফেস্টিভ্যাল, তারপরে ধরো ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট ডেজ, হ্যাঁ, এগুলো কিভাবে মনে রাখা যায়, সেটার উপর একটু জোর দেব। বোঝা গেছে? আর ম্যাথের কিন্তু প্রত্যেক দিন না হলেও প্রায় নিয়মিত ক্লাস আসবে, পিওয়াইকিউর ওপর। আর কিছু কিছু দিন অন্তর তোমাকে কি একটা চ্যাপ্টার কত কম সময়ে রিভিশন করা যায়, সেইটার একটু আমি ব্যবস্থা করে দেবো। বোঝা গেল? সুতরাং দেখতে থাকো, এবার কিন্তু ক্লাস নিয়মিত হবে। আর হচ্ছে ফর্মটা ভালো করে ফিল আপ করে নাও, হ্যাঁ, ঠিকভাবে, এবং নিজে থেকে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। বোঝা গেল? তাহলে আজ থাক এখানেই। হুম, পরে পরের দিন কোনো একটা ক্লাসে দেখা হবে। সেটা যে কোনো ক্লাস হতে পারে। রিজনিং হয়তো আমি ক্লাস দেব না, আমি শুধু অঙ্ক আর জিকেটাই হয়তো মূলত দেওয়ার চেষ্টা করব। হয় স্ট্যাটিক জিকে বা কোনো একটা অঙ্কের ক্লাসে কিন্তু পরের দিন আরও দেখা হবে। তখন দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।